গ্রামে আসলেই বিশেষ করে চোখে পড়ে আপনার যখন জমি চাষ করার পর ধান গাছ রোপণ করা হয়, তো তার আগেই জমিটা সমান করে নেওয়ার জন্য, কাদাটাকে সমান করে নেওয়ার জন্য এরকম, কাকা এটাকে যেন কি কয়, মই কয় না? ও, মই দিয়ে কাদা সই করে না? তো আপনি কি মই কাদা সই করে এলেন কাকা? ও কাকা কাদা সই করে আসিল। তো কাদা সই না করলে আবার ফের ভালোভাবে ধান গাছ মানে রোপণ করা একটু অসুবিধা হয়ে দাঁড়ায়। তো এখন এইগুলা জমি চাষ করছে আর রোয়া কাটবে আর কি। এইদিকে রোয়া কাটাকে মানে ধান গাছ রোপণ করাকে বলে রোয়া কাটা বলে আর কি। তো এই কোষটা কাটার পরে এইভাবে রাখে জাগ দিয়ে, আর এই পাশে পুকুরে এভাবে জাগ দেয় তারা। ওইভাবে অনেকগুলা জাগ দেওয়ার পর প্রায় 1.5 মাস 2 মাস পরে যখন পাট থেকে মানে পাটকাঠি থেকে পাটটা ছাড়ানোর সুযোগ হয় বা সরে যায়, তখন আর কি তারা পাট সরায়। এই হচ্ছে তারা পাট দিচ্ছে ওই নালার মধ্যে। কি ভাই ভালো আছেন? এইদিকে আসার পর ছাগলের বাচ্চারা, এই ছাগলের বাচ্চারা, এই ছাগল সরিয়ে যা। তো সাধারণত আপনাদের যদি কারোর উপর রাগ হয়, এইদিকে উত্তরবঙ্গের দিকে চলে এটা, কারোর উপর রাগ হলে বা কেউ যদি কাউকে গালি দেয়, তো পাশাপাশি এই গালিটাও বিশেষ প্রচলিত, ছাগলের বাচ্চা। গ্রাম বাংলার প্রকৃতিতে আসলে আপনাদের মুগ্ধ হতেই হবে। সাথেই একটা বিশেষ মুগ্ধতার কারণ হতে পারে যে আপনি যদি বর্ষাকালে আসেন, তাহলে এইরকম সুন্দর সুন্দর প্যাক দেখতে পাবেন। হ্যাঁ, তো বর্ষা আসলেই আপনার এইরকম প্যাক তৈরি হয় যে যাতায়াতের অনেক বড় অসুবিধা হয়ে দাঁড়ায়। ঠিক নাই, আটকে গেছে। আরে বাপরে, খাইল হয়েছে এখন। যাই হোক, অবশেষে পার হয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। আর এদের সাথে এরকম সুন্দর সুন্দর বাড়ির উঠানে পুকুর পাবেন, আর উঠানের মধ্যে এরকম হাঁস ঝাপাইল পারে। ঠিক আছে, ধন্যবাদ।